দুর্নীতি নির্মূলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক দলকে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। বিগত সরকার খেলতে খেলতেই দুর্নীতিকে জাতীয়করণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দুর্নীতি ও বৈষম্যমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের লক্ষ্যে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম সম্মেলন। দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ঔদাসীনের সমালোচনা করেন বক্তারা। এখন তো শেখ হাসিনা সরকার নাই, মন্ত্রীরাও নাই, তাহলে সিন্ডিকেট কারা করে? জিনিসের দাম কমলো না কেন? জিনিসের দাম বাড়তেছে কেন? কারণটা কি? কারণটা হলো এক্সটর্শন, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুর্নীতির কারণে দেশের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন বিশিষ্টজনরা। মন্ত্রীরা, পার্লামেন্টের সদস্যরা যখন নানান রকম অনাচারে লিপ্ত হয় এবং তাদের রাজনৈতিক ক্ষমতাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি অন্যদের বঞ্চিত করে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে, সেই রকম সরকার দিয়ে দুর্নীতি দমন দূরের কথা। দুর্নীতিবাজদের বিষয়ে কঠোর হবার আহ্বান জানান সাবেক বিচারপতি আব্দুর রউফ। খেলতে খেলতে দুর্নীতিকে জাতীয়করণ করে ফেলেছে। যারা চান্স পেয়েছেন তারা চান্স ব্যবহার করতে কার্পণ্য করেননি, আর যারা চান্স পান নাই এখনও তারা হয়তো সৎ আছেন। পাইলে যে সৎ থাকবেন সেটা বলা খুব কঠিন। অন্তর্বর্তী সরকারের কাছে দুর্নীতি দমনে সুপারিশও করবে এই কমিটি। তাদের কতগুলো অভিজ্ঞতা অসুবিধায় ফেলে দিয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।